চা আমরা প্রতিদিনই খাই, কিন্তু সেই চায়ের পেছনে কতটা শ্রম আর কষ্ট জড়িয়ে আছে তা কি কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ, আজকে আপনাদেরকে নিয়ে যাব শ্রীমঙ্গলের চা বাগানে এবং গল্প শোনাবো চা শ্রমিকদের দুঃখ, হতাশা, কষ্টের। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, রাইড উইথ রাসেল চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব শ্রীমঙ্গলের কমলগঞ্জের একদম উত্তর প্রান্তে 0 পয়েন্টের দিকে। এই জায়গাটিতে বিশেষত শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং এখানে লুকিয়ে আছে ইতিহাস আর চা শ্রমিকদের কষ্টের গল্প। আমাদের সাথে ছিলেন একজন স্থানীয় গাইড। উনি আমাদেরকে জানালেন তৎকালীন পাকিস্তান শাসন আমলের কথা, যখন ভারতবর্ষের ওপার থেকে হাজার হাজার শ্রমিক আনা হয়েছিল চা বাগানে কাজ করানোর জন্য। তারা এখানে এসেছিলেন শুধুমাত্র শ্রমিক হিসাবে নয়, পরিবার নিয়ে বসতি করেছিলেন। শুধু ইতিহাস বলেই থেমে যাননি, তিনি আমাদেরকে শোনালেন কয়েকটি কবিতা আর একটি গান, যা লেখা হয়েছিল চা শ্রমিকদের জীবন সংগ্রাম নিয়ে। চলুন তার মুখ থেকে কবিতা এবং গানগুলো শুনে আসি। চা শ্রমিকের জীবন কি এভাবে যাবে? ব্রিটিশ গেল, পাকিস্তান গেল, পেলাম পরে বাংলাদেশ। রয়ে গেল কেবল মোদের ভোটাধিকার অবশেষ। যার নাই স্থায়ী কাজ, তার নাই ঘর বাড়ি আছে। কোন খাতার জনতা মোরা বর্তমান শাসনে, জানবো মোরা কার কাছে কে আছে সেই আসনে। দাদা গেল, বাবা গেল, আমারও এলো বৃদ্ধকাল। জানলো না কোনো প্রকৃত নেতা কেমন মোদের হালচাল। জমিদারি এখনো আছে, বদলেছে কেবল নাম। মোদেরকে ঠিক এইভাবে রাখা উভয়ের কাম। অনেক ভেবে অবশেষে এইটুকু জানলাম, টাকাওয়ালার তাবেদার মোরা এটাই সত্য মানলাম। 3 শাসনের সার অংশটা একই হাতে লেখা। হয়তো এই জীবনে ওই নেতার শোনে হবে না আর দেখা। ওই পাকিস্তান পিরিয়ডে এই দেশে আর কি যেভাবে প্রশাসন ছিল, তারা এখনো ওইটাই ভুগতেছে। কি কইতেছেন, ওই যে গেট ছাড়া আর সময় মতো হাজির হইতে হইবে। ওই যে তারা নিজের গেট পাস যে প্রত্যেকের নামে যে আইডি কার্ড আছে, ওই কার্ডটা তারা ওই গেটে জমা দিয়ে আসে। এখান থেকে কাজ করার পর যাওয়ার পথে ওই আবার আইডি কার্ড নিয়ে যাইছে। এইভাবে বহুত মানে চা শ্রমিকদের অবস্থা, চা শ্রমিকদের অবস্থা। বুধ বৃহস্পতির টাকাওয়ালা মোরা, পরে পকেট খালি, বাকি দিন চলে মধ্যে দিয়ে জুড়াতালি। ম্যাচ থাকে পকেটেতে, থাকে না সাথে বিড়ি, আর উল্টা পাল্টা ধান্দা করে উঠি 3 সিঁড়ি। অভাবটা নিত্যই লেগে থাকে, হয়ে মোদের সাথী। বাপদাদারা যেমনে গেল অমনেই চলছি নাতি। পারি না বদলাতে অবস্থা মোদের, চেষ্টা করে শত। শেষ করেছি সব আক্কেল, মোদের মাথায় ছিল যত। চা শ্রমিকদের দুপুরবেলার ভোজন। চা শ্রমিকদের দুপুরবেলার ভোজন কানাইলাল পাশি। 12টা ভাই বেজে গেল, শুরু হলো ওজন। পেটখানা চাইতেছে তাড়াতাড়ি ভোজন। সকালবেলা খেয়েছিলাম রাতেরটুকু ভাত, কাজে এসে তাড়াতাড়ি লাগাই দিলাম হাত। 2 দিন থেকে পাতা কমে গেছে মজুরি, বেশি তুলে পুষাতে হবে 3 দিনের হাজিরি। এসে গেল পাতি গাড়ি, তাড়াতাড়ি কর, গাট্টি বুচকি নিয়ে আপন ওজন রাস্তা ধর। তারপরে পাতিবে না তাড়াতাড়ি গপ সব ছাড়, 3 জনার সমান করে তাড়াতাড়ি বাড়। খেয়ে দিয়ে ঘন্টাখানিক আরামায়েশ কর, তারপরে ধীরে স্থিরে কাজে লেগে পড়। 5টায় বেজে যাবে সবার ছুটির ঘন্টা, তারপরেই শান্তি পাবো, খুশি হবে মনটা। যদি আমার 2টা গরু আছে, ওই গরুটা রাখার জন্য কোম্পানি রাখাল দিয়ে দিয়েছে। গরু আছে, ওই রাখাল নিয়ে গেল খাওয়াতে, আমি গেলাম তার কাজে। এরপরে যদি ছোট বাচ্চা আছে আমার, ওই ছোট বাচ্চারে কোম্পানি আরেকজন মহিলা দিছে ওইটা তদারকি করার জন্য আর কি। 6-7টা বাচ্চা ওই একজন খেয়াল করে। হ্যাঁ, যাদের বাসাতে লোক নাই তাদের জন্য আর কি এগুলা। যাদের বাসায় আছে তারা তো আর বাচ্চা ওইখানে দেবে না। হ্যাঁ, আচ্ছা। তারপরে ওই সাপ্তাহিক 3 কেজি আটা অথবা চাল খুব অল্প মূল্যে দেওয়া হয় একজন লেবারকে, রেজিস্টার্ড লেবার। ওই আর তার সাথে 3 জন ডিপেন্ডেন্স। হয়তো ওই ডিপেন্ডেন্স তার স্বামীও থাকতে পারে, কিংবা তার শ্বশুরও থাকতে পারে, অথবা তার 2টা বাচ্চাও থাকতে পারে। ওই রেশন কার্ডে পরিষ্কারভাবে লেখা আছে
ration is admissible up to 3 dependents. রেশন ইজ অ্যাডমিসিবল আপ টু 3 ডিপেন্ডেন্টস, তিনজনের জন্য। হ্যাঁ, হ্যাঁ, যে কোনো শ্রমিকের 3 জন পুষ্য ইয়া পাবে। হ্যাঁ হ্যাঁ, এইটুকুই দিছে। ওই তো বললাম না যে 3.25 কেজি ওই একজনের সাপ্তাহিক একটা মানে হয়তো কেজি ম্যাক্সিমাম 1.5 টাকা কেজি করে নেয়। এই 3টা আর কি বিনা পয়সায় 5 টাকায় সে বিনা পয়সা হিসাবে 3.5 কেজি 4 কেজি আটা পাচ্ছে। 3 কেজি আটা এই আর কি। ওই যে এরপরে মেডিকেল আমার চিকিৎসা দিবে। আমি যদি রেজিস্টার আছি, আমার সাথে যে আমার পুষ্য, তার প্রাথমিক চিকিৎসা তারা সর্বসময় করার জন্য ফ্রি। আর আমি যে একজন ওয়ার্কার, আর আমি যে একজন রেজিস্টার্ড ওয়ার্কার, আমি যদি অসুস্থ হই, দরকার পড়ে সিলেট পর্যন্ত আমার চিকিৎসা করাবে, ভালো উন্নত মানের চিকিৎসা করে খরচপাতি কোম্পানি বেয়ার করবে। এইটুকু ফেসিলিটি। হাউজিং ফ্রি, হাউজিং ফ্রি, ঘর ভাড়া কোনো দেওয়া হয় না। কোম্পানি ওইটা ঘরটা তার খরচে বানিয়ে দেয়। এই আচ্ছা, কোম্পানি নিজে ঘর বানায় দিবে। হ্যাঁ, আমার বাচ্চা প্রাইমারিতে পড়বে, প্রাইমারি পর্যন্ত কোম্পানি দায়ী। কোম্পানি গানটার না, আমি কারো সাথে পাঁচে নাই, কানাইলাল কাশি। না কারো পাঁচে আমি, না কারো সাথে, আমিও ভাই ব্যস্ত এখন আমার পেটের ভাতে। না কারো পাঁচে আমি, না কারো সাথে, আমিও ভাই ব্যস্ত এখন আমার পেটের ভাতে। ভালো মন্দের ধারি নাই আমি, কিছু পরিস্থিতি হলো এমন, এর আগে কখনো তো কভু হয়নি এখন পরিস্থিতি যেমন। এর আগে কখনো তো কভু হয়নি পরিস্থিতি এখন যেমন। যে কোনো রকম দ্বন্দ্ব মোকাবেলার শক্তি নাই কো হাতে, আমিও ভাই ব্যস্ত এখন আমার পেটের ভাতে। না কারো পাঁচে আমি, না কারো সাথে, আমিও ভাই ব্যস্ত এখন আমার পেটে ভাতে। লেগে থাকি সর্বক্ষণ আমি আমার পেটের ধান্ধায়, সবাই আমার আপনজন, রামের ভক্ত আর খুদার বান্দাই। ঘুরে বেড়াই সারা দেশের অলি গলি ফুটপাতে, আমিও ভাই ব্যস্ত এখন আমার পেটে ভাতে। না কারো পাঁচে আমি, না কারো সাথে, আমিও ভাই ব্যস্ত এখন আমার পেটে ভাতে। না কারো পাঁচে আমি।